মুহূর্তেই বদলে গেল চেনা পরিবেশ। আগুনের লেলিখানে মৃত্যুপুরী হাজির হলো হাস্যচঞ্চল ক্লাসরুমে। ছুটাছুটি, হাহাকার, তার কাঁধ বেয়ে বেরিয়ে এলো লাশের সারি। সেই মৃত্যু মিছিল আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। স্বজনের আহাজারিতে আকাশ বাড়ি, হাসপাতালে কাতরাচ্ছে আহতরা। পুরো দেশটাই যেন এখনো হতবাক। কেউ যেন এখনো ঠিকঠাক কিছুই বুঝে উঠতে পারছে না। অনেকে কর্তৃপক্ষকে করছে প্রশ্নবিদ্ধ, বলেছে এই মৃত্যুকে আসলে এড়ানো যেত না। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সোমবার দুপুরে বিধ্বস্ত হয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। আকাশে গর্জে ওঠা এই যুদ্ধ বিমানটি ছিল F-7। সে চীনের তৈরি বহুল ব্যবহৃত একটি ফাইটার জেটের প্রশিক্ষণ সংস্করণ। ঘটনার পরপরই চারদিক থেকে ছুটে আসে ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা। এলাকার বাসিন্দারা আতঙ্কিত হলেও দ্রুত উদ্ধার তৎপরতা নিয়ন্ত্রণে আনেন সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা। বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হলো তা এখনও নিশ্চিত নয়। তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, পুরনো মডেলের এই যুদ্ধ বিমান কি দুর্ঘটনার মূল কারণ? বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা বলেছেন, এই বিমানটি F-7 ফাইটার প্লেনের ট্রেনিং ভার্সন। এটি অবশ্যই পুরনো একটি ডিজাইন, তবে চীন এই মডেলের সময়ের সঙ্গে সঙ্গে অনেক আধুনিকায়ন এনেছে। তিনি জানান, F-7 মূলত রাশিয়ার MiG-21 এর চীনা সংস্করণ। 1966 সালে প্রথম আকাশে উড়ে এবং এরপর 2013 সাল পর্যন্ত 240টিরও বেশি F-7 বিমান তৈরি হয়। তবে বাংলাদেশ যে বিমানটি রয়েছে সেটি চীনের সর্বশেষ উন্নত সংস্করণ। এই ধরনের বিমান সাধারণ প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও যুদ্ধের সময় তা ব্যবহারের উপযোগী। যেহেতু এটি দুজনের বসার উপযোগী, তাই প্রশিক্ষক ও শিক্ষানবিশ একসাথে উঠতে পারেন। পাইলটের উচ্চ গতি আর উচ্চতায় উড়ার অভিজ্ঞতা দিতে এমন বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবুও প্রশ্ন থেকেই যায়, একটি প্রশিক্ষণ বিমান যেটি নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় থাকে তা হঠাৎ বিধ্বস্ত হলো কেন? সংশ্লিষ্টরা বলেছেন, এয়ারক্রাফট চেকিং একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবুও দুর্ঘটনা এড়ানো যায় না। হিউম্যান ফ্যাক্টর, আবহাওয়া, বাইরের প্রভাব সব মিলিয়ে অনেক কারণ থাকতে পারে। হতে পারে কোনো বড় ধরনের যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটি হয়েছিল, তবে তদন্ত ছাড়া নির্দিষ্ট করে কিছুই বলা যাবে না। এদিকে অনেক বিশেষজ্ঞদের মত হলো, বাংলাদেশ এখন যুদ্ধবিমানের আরো আধুনিক জেনারেশনের দিকে এগুতে হবে। সংশ্লিষ্টরা বলেছেন, বর্তমান বিশ্বে 4th ও 5th জেনারেশনের যুদ্ধ বিমান ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীরও দীর্ঘদিনের ইচ্ছা ছিল সেই দিকে যাওয়া, তবে ফান্ডের স্বল্পতা এবং জাতীয় অগ্রাধিকারের কারণে হয়তো তা সম্ভব হয়নি। অন্যদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, এই বিমানের সেফটি স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক মানের তুলনায় নিচু। বহু দেশ ইতিমধ্যেই এয়ারক্রাফটটি ফেজ আউট করেছে। বাংলাদেশের উচিত হবে এই বিমানগুলোর বদলে আরো নিরাপদ ও আধুনিক বিমান আনা। বর্তমান বিমান বাহিনীর পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে চলেছে গভীর অনুসন্ধান। প্রাথমিক রিপোর্টের আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। তবে এই ঘটনা নতুন করে ভাবিয়ে তুলেছে বাংলাদেশ বিমান বাহিনী কতটা প্রস্তুত, প্রযুক্তিগতভাবে কতটা আপডেট। সরকারের সামনে এখন প্রশ্ন, এফোর্ডেবিলিটি নাকি সেফটি অ্যান্ড প্রিপারেশন। এই দুর্ঘটনা কেবল একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমরা কতটা প্রস্তুত। এমন মর্মান্তিক ঘটনা যেন আর না ঘটে, আমরা সেই প্রার্থনা করি। আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।